বাংলা টেলিভিশন, বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। আসসালামু আলাইকুম। রোশন প্রকৌশল ও প্রযুক্তি কারিগরি প্রশিক্ষণের পক্ষ থেকে সকল মিডিয়া এবং দেশবাসীকে সালাম জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ৭১ বাংলা টিভি যে মহৎ উদ্দেশ্য নিয়ে মানুষের সেবা করার জন্য এবং দেশের মিডিয়াকে উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা এই পদক্ষেপকে, আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমাদের দেশে রয়েছে বিশাল জনগোষ্ঠী, কিন্তু এই জনগোষ্ঠীকে আমরা কাজে লাগাতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা বলতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, জাপান, চীন আজকে যে পর্যায়ে উঠে গিয়েছে, বিশ্বের মধ্যে ওরা উন্নয়নশীল দেশের কাতারে চলে গিয়েছে। কিন্তু আমাদের দেশ আজকে এই পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত নয়। যেমন কথা আছে যে কারিগরি শিক্ষায় যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। আমাদের দেশে এখন বাস্তবমুখী শিক্ষার বড় অভাব। আমরা সাধারণ শিক্ষার দিকে সবাই ঢুকে গিয়েছি, কিন্তু কারিগরি শিক্ষা থেকে পিছিয়ে পড়ার কারণে আজকে আমাদের যুব সমাজ বেকার এবং চাকরি পাচ্ছে না। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো ছেলে আজ পর্যন্ত বেকার থাকতে আমার চোখে আমি কখনো দেখিনি। তাই আমি সকলকে আহ্বান করবো এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ কিনে আনতে হয় এবং বিভিন্ন দেশ থেকে আমাদের ইঞ্জিনিয়ার হায়ার করে আনতে হয়। কেন আমরা আনবো? আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে। আমাদের দেশের ছেলেরা আজকে জাপানে বলেন, আমেরিকান বলেন, নাসা বলেন, বিভিন্ন জায়গায় তারা কাজ করতেছে। কিন্তু আমাদের দেশের এত বড় সম্পদ থাকা সত্ত্বেও আমরা বাইরে থেকে কেন ইঞ্জিনিয়ার আনবো? আমরা দক্ষ জনশক্তি তৈরি করে আমরা আমাদের এই দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ। এবং যেমন আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক গরিব ছিল, কিন্তু আমাদের দেশ তাদের তুলনায় কিন্তু অনেক আগের চেয়ে উন্নয়ন ছিল। যেমন ডক্টর মাহাথির মোহাম্মদ আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পড়ালেখা করেছেন, আমাদের দেশ থেকে উনি শিক্ষা গ্রহণ করে গিয়েছেন। এখন মালয়েশিয়াকে উনি একটা মডেল তৈরি করেছেন। পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে যে মালয়েশিয়া আজকে এত উন্নত কেন। আসলে মালয়েশিয়া বলেন, ভারত বলেন, জাপান বলেন, চীন বলেন, সবাই কিন্তু কারিগরি শিক্ষা দিয়ে গুরুত্ব দিয়েছে। তো আমি আহ্বান করি সকলকে যে কারিগরি শিক্ষাকে তুচ্ছ না করে এই শিক্ষায় যাতে সবাই মনোনিবেশ করি, তাহলে আমরা ইনশাআল্লাহ উন্নয়নশীল দেশের কাছে। রোশন ও প্রকৌশল প্রযুক্তি কারিগরি প্রশিক্ষণের পক্ষ থেকে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই দীর্ঘজীবী হবেন। আসসালামু আলাইকুম।